আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের একটি দেশি মুরগি কুচো আসছে। তো এই মুরগিটা মূলত কুচো আসছে, এখন বাজতেছে রাত 10টা। আমরা চলে আসছি মুরগির ঘরে ডিম বসাইতে। তো সারাদিন প্রচুর কাজ করছি, ব্যস্ত ছিলাম, ডিম বসাইতে পারি না, এই সময়টুকু হয় নাই, এজন্য রাত করে চলে আসছি ডিম বসাইতে। তো যেহেতু এক ঠোলায় মুরগি ডিম পারে, মানে একটি জায়গায় 3টা মুরগি ডিম পারে, সেহেতু ডিমগুলা চিহ্ন করে দিতে হবে, সেজন্য আমরা মার্কার নিয়ে আসছি এবং ডিমগুলা নিয়ে আসছি। তো আমার ভুলের কারণে এই যে একটা ডিম ফেটে গেছে, এই ডিমটা আর বসানো যাবে না। তো রাতে খামার দেখায়, এখানে কোয়েল পাখি আছে, এখানে একটা দেশি মুরগি বাচ্চা নিয়ে বসে আছে, ওই যে মুরগি বসে আছে, এই যে একটা বসে আছে, এবং এই যে এইটা কুচু বসে আছে, এইখানে একটা বাসা আছে অ্যান্ড এইখানে একটা বাসা আছে। তো আমরা ডিমগুলা দাগ দিয়ে বসাই দেবো, জানি পরে মুরগি ডিম পারলেও আমরা ইজিলি সরাই দিতে পারি। এই যে ডিমগুলা এখানে আছে, মুরগিটাকে সরাই আমরা ডিমগুলো মার্কিং করব এবং বসাই দেব। আলহামদুলিল্লাহ, আমাদের ডিমগুলো বসান শেষ। এই মুরগিটার নিচে আমরা 13টা ডিম দিলাম। নতুন মুরগি, নাহলে আর 2-3টা দেওয়া যাইতো। তো নতুন মুরগির বিধায় আমরা 13টা ডিম দিলাম, প্লাস এখানে যে বাসাটা শক্ত করে সুন্দর করে বসাই দিলাম, জানি অন্য মুরগি এসে ডিমগুলা ফালাই দিতে না পারে। এগুলা পেট দিয়ে দাগ দেওয়ার কারণ হচ্ছে, জানি অন্য মুরগি ডিম পারলেও সহজেই বোঝা যায়, আমার ডিমগুলা ধরে ধরে দেখতে না হয়। যদি এইভাবে দাগ দিতাম তাহলে কিন্তু ডিমগুলা উল্টায় উল্টায় দেখতে হতো। এইভাবে দাগ দিছি, সবসময় ডিম যেভাবে মুরগি ঘোরাক না কেন, ও সবসময় দাগ বোঝা যাবে। নতুন ডিম আসলেই সেটা আমরা এখান থেকে আরামসে সরাই দিতে পারবো। তো এই জন্য এইভাবে দাগ দিছি। তো মুরগিটাকে আমরা বসাই দিই। তো যেহেতু রাত 10টা বাজে, এখন আমরা আমাদের ঘরের ভালটা বন্ধ করে দিয়ে চলে যাব। তো আজকে ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।